আসসালামু আলাইকুম টু এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ইজি টু স্টাডি। আজকে আমরা সপ্তম শ্রেণী বীজগণিত অধ্যায় 5.1 এর মান নির্ণয় করব। এই অধ্যায়ের আগের অঙ্কগুলো ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। অঙ্কে ফিরে আসা যাক। 29 নম্বর অঙ্কে বলা হয়েছে a মাইনাস বি ইকুয়াল টু 7 এবং a প্লাস বি ইকুয়াল টু 3 হলে দেখাও যে a প্লাস বি এর হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 61। তাহলে আমরা লিখতে পারি, দেওয়া আছে আমাদের প্রশ্নে যা দেওয়া থাকবে সেটা আমরা এখানে লিখে ফেলবো। a মাইনাস বি ইকুয়াল টু 7, a বি ইকুয়াল টু 3। এখন আমরা লিখব, যেহেতু এটা একটা প্রমাণ করতে বলা হয়েছে, তাহলে আমরা এখানে লিখব লেফট হ্যান্ড সাইড অ্যান্ড রাইট হ্যান্ড সাইড। এটা আমাদের বাম সাইডে আছে, তার জন্য আমরা এখানে লিখতে পারি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু এ প্লাস বি এর হোল স্কয়ার। আপনারা এখানে বর্গের মেইন যে সূত্রটা সেটা ব্যবহার করলে হবে না, আমরা বর্গের অনুসিদ্ধান্ত ব্যবহার করব। কেন অনুসিদ্ধান্ত ব্যবহার করব তার আগে আমরা কোন সূত্রটা ব্যবহার করব সেটা বলি। এ প্লাস বি এর হোল স্কয়ার ইজ ইকাল টু এ মাইনাস বি এর হোল স্কয়ার মাইনাস প্লাস 4ab। আমরা এই সূত্রটা ব্যবহার করব। কেন আমরা এই সূত্রটা ব্যবহার করব? কারণ আমাদের প্রশ্নে দেওয়া ছিল a মাইনাস বি আমরা সূত্র থেকে পাবো এবং এ বি তাও আমরা সূত্র থেকে পাবো, যেটা আমরা বর্গের মেন সূত্র থেকে পাবো না। তার জন্য আমরা বর্গের অনুসিদ্ধান্তটা ব্যবহার করব। তাহলে আমরা লিখতে পারি a মাইনাস বি এর হোল স্কয়ার প্লাস 4ab। আমরা কোন সূত্র ব্যবহার করেছি সেটা আমরা এখানে লিখে দিব। সুতরাং a প্লাস বি এর হোল স্কয়ার ইজ ইকাল টু a মাইনাস বি এর হোল স্কয়ার মাইনাস প্লাস 4ab। এখন আমরা এখানে এর মান বসিয়ে দিব। a মাইনাস বি এর মান ছিল 7 প্লাস 4, এ বি এর মান ছিল 3। এখানে আমরা লিখতে পারি মান বসিয়ে সাত সাতা 49, 3 চারা 12, 61 ইজ ইকাল টু রাইট হ্যান্ড সাইড। কেন আমাদের রাইট হ্যান্ড সাইড লিখলাম? কারণ 61 আমাদের এখানেও লেফট হ্যান্ড সাইডেও 61 এসেছে। অতএব এ প্লাস বি এ হোল স্কয়ার ইজ ইকাল টু 61 প্রুভড। এটাই উত্তর। আমাদের 29 নম্বর অঙ্কটা করা হয়ে গেল। এখন আমরা 30 নম্বর অঙ্কটা করব। 30 নম্বর অঙ্কে বলা হয়েছে a প্লাস বি ইকুয়াল টু 5 এবং এ বি ইকুয়াল টু 12 হলে দেখাও যে a স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল টু 1। তাহলে আমরা লিখতে পারি, দেওয়া আছে a প্লাস বি ইকুয়াল টু 5 অ্যান্ড এ বি ইকুয়াল টু 12। বা যেহেতু আমাদের a প্লাস বি ইকুয়াল টু 5 আছে, আমরা এটা দিয়ে অঙ্ক করি। a প্লাস বি ইকুয়াল টু 5, a প্লাস বি আমরা দুই সাইডই বর্গ করে ফেললাম। তাহলে আমরা লিখতে পারি অতএব উভয় সুতরাং উভয় পক্ষকে বর্গ করে। আমরা দুই সাইডই বর্গ করে ফেললাম। দুই সাইডে কেন বর্গ করলাম? কারণ দুই সাইডে যদি আমরা একই
জিনিসের বর্গ করি তাহলে এর মানে কোনো পরিবর্তন হবে না। এখন আমরা a প্লাস b এর হোল স্কোয়ারের সূত্রটা এখানে লিখে ফেলতে পারি। a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার ইকুয়াল টু, আর এখানে হবে 25, কারণ 5 5 25, বা এখন আমরা লিখি a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস 2ab ইকুয়াল টু 25। আমরা 2abকে এই সাইডে নিয়ে নিলাম। কেন এই সাইডে নিয়ে নিলাম আপনারা এখনই বুঝতে পারবেন। a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস 2ab এর মান ছিল 12, তাহলে আমরা লিখতে পারি 12 ইকুয়াল টু 25। এখানে আমরা লিখতে পারি মান বসিয়ে, সুতরাং মান বসিয়ে a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস 12 দুগুণে 24 ইকুয়াল টু 25, বা আমরা এখন সাইড চেঞ্জ করব। a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইকুয়াল টু 25। আমরা সবাই জানি সাইড চেঞ্জ করলে সাইন যে আছে বীজগণিতের সাইনগুলো চেঞ্জ হয়ে যায়। যেমন হচ্ছে এখানে প্লাস আছে, ওখানে কি হয়ে যাবে মাইনাস। এখানে যদি গুণ থাকতো ওখানে কি হয়ে যাবে ভাগ, বা a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইকুয়াল টু 1। অতএব a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইকুয়াল টু 1 প্রুভড। কারণ আমাদের a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইকুয়াল টু 1 চাওয়া হয়েছে, আর আমাদের a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইকুয়াল টু 1 এর মান আমরা পেয়ে গিয়েছি। এটাই উত্তর। আমাদের 29 ও 30 নাম্বার অঙ্ক করা হলো। এখন আমরা 32 নাম্বার অঙ্কটা করব, কারণ 31 আর 34 নাম্বার অঙ্কটা আমি এর পরের ভিডিওতে একসাথে করে দেখাবো। কারণ ওই দুটো অঙ্ক একই রকম এবং ওই অঙ্কগুলো খুব ইম্পর্টেন্ট আপনাদের পরীক্ষার জন্য। a প্লাস b ইকুয়াল টু 8 এবং a মাইনাস b ইকুয়াল টু 4 হলে a b এর মান কত? তাহলে আমরা লিখতে পারি, দেওয়া আছে a প্লাস b ইকুয়াল টু 8, a মাইনাস b ইকুয়াল টু 4। এখন আমাদের a b এর মান বের করতে হবে। তাহলে আমরা লিখি প্রদত্ত রাশি a b। এখন আমরা ভাবতেই পারি যে a b দিয়ে তো কোনো সূত্র নেই। হ্যাঁ, a b দিয়েও সূত্র আছে, বর্গের সূত্রই আছে। সেটা হচ্ছে, আমি আপনাদের একটু দেখে দিই, a b ইকুয়াল টু a মাইনাস a প্লাস b মাইনাস a প্লাস b এর হোল স্কোয়ার ইকুয়াল টু ডিভাইডেড বাই 2। সরি, এখানে মাইনাস হবে। তাহলে আমরা এই সূত্রটা ব্যবহার করব। তাহলে আমরা লিখতে পারি a প্লাস b ডিভাইড 2 মাইনাস a মাইনাস b এর হোল স্কোয়ার ডিভাইড বাই 2। আমরা সূত্রটা লিখে ফেললাম। এখন আমরা এর মানগুলো বসাবো। a প্লাস b এর মান ছিল 8 মাইনাস
a মাইনাস b এর মান ছিল 4। এখানে আমরা লিখতে পারি মান বসিয়ে, অতএব মান বসিয়ে দুইকে 8কে কাটলে হয় 4 এর হোল স্কয়ার, আবার 2কে 4 দিয়ে কাটলে হয় 2 এর স্কয়ার। 4 4 16 মাইনাস 4 ইজিক্যাল টু 12। এটাই অ্যান্সার। অঙ্কগুলো খুব সহজ। আপনারা যদি সূত্রগুলো ভালো মতো পারেন বীজগণিতের, সেক্ষেত্রে অঙ্কগুলো খুবই সহজ। আপনারা প্রথমেই বীজগণিতের অঙ্ক করতে গেলে প্রথমে সূত্রগুলো মুখস্থ করে ফেলবেন এবং অবশ্যই বুঝে বুঝে মুখস্থ করবেন। এখন আমরা 33 নম্বর অঙ্কে চলে আসলাম। x প্লাস ওয়াই ইকুয়াল টু 7 এবং xy ইকুয়াল টু 10 হলে x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 5xy এর মান কত? আমরা এখানে এই অংশটুকুর মান বের করতে বলা হচ্ছে। তাহলে আমরা লিখতে পারি, দেওয়া আছে আমাদের প্রশ্নে যা দেওয়া থাকবে সেগুলো আমরা এখানে লিখে ফেলবো। x প্লাস ওয়াই ইকুয়াল টু 7, xy ইকুয়াল টু 10। প্রদত্ত রাশি x স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস 5xy। এখন আমরা একে একটা বর্গের সূত্রে যাতে ভাঙাতে পারি এর জন্য আমরা একটু সাজিয়ে নিচ্ছি। x স্কোয়ার প্লাস 5xy প্লাস ওয়াই স্কোয়ার। আমরা একে একটু সাজিয়ে লিখলাম। তাহলে একে a ধরি, একে b ধরি, একে 2ab হিসাবে ভাঙাতে হবে। তাহলে আমরা ভাঙানোর চেষ্টা করি। x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এখন এই অংশটাকে সূত্রে 2ab। আমাদের এখন বাকি থাকলো 2xy, এখানে আমাদের বাকি থাকলো 5xy। তাহলে আমরা একটু দেখি, 5xy মাইনাস 2xy ইকুয়াল টু 3xy। তার মানে আমাদের 3xy এখান থেকে বাকি আছে। তাহলে সেটা আমরা এখানে প্লাস দিয়ে অ্যাড করে দেব, প্লাস 3xy। এখন আমরা এই অংশটুকু পেলাম। এর বর্গের বাকি অংশটুকু আমরা এখানে লিখতে পারি, যেমন হচ্ছে একে যদি a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার ধরি, তাহলে আমরা এখানে কোন সূত্র a প্লাস b এর হোল স্কোয়ার সূত্রটা এখানে আমরা ব্যবহার করতে পারি। তাহলে আমরা লিখতে পারি a প্লাস b এর হোল স্কোয়ার, আর এই অংশ যদি এক্সট্রা ছিল এর জন্য আমরা লিখব 3xy। আমরা কোন সূত্র ব্যবহার করেছি সেটা আমরা লিখে দিব। সুতরাং a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার ইকুয়াল টু a প্লাস b এর হোল স্কোয়ার। তাহলে a প্লাস x প্লাস y এর মান ছিল 7 স্কোয়ার প্লাস 3xy এর মান ছিল 10। আমরা এখানে লিখতে পারি মান বসিয়ে 7 7 49 প্লাস 30 79। এটাই অ্যান্সার। তার মানে আমরা পেলাম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 5xy এর মান হচ্ছে 79। এরপর আপনাদের মান নির্ণয়ে কোনো সমস্যা থাকলে আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন।
অ্যান্ড আমার চ্যানেলকে বেশি বেশি সাবস্ক্রাইব করেন এবং আমার ভিডিওগুলো বেশি করে দেখতে থাকেন। থ্যাংক ইউ।